যেই 8টি খাতে জাকাত প্রদান করা যাবে না। এক নাম্বার হলো বনু হাশেম, নবী বংশধর, নবীজির বংশের যারা নবী বংশের আছেন আওলাদে রসুল, তাদের কিন্তু জাকাত খাওয়া হারাম, তাদেরকে জাকাত প্রদান করতে পারবেন না। 2 নাম্বার হলো যারা নন মুসলিম কাফির, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন ইসলাম গ্রহণ করেছে অথবা এমন কলিগ, এমন ফ্রেন্ড যে সে কালিমা গ্রহণ করবে এমন ভাব, তাহলে তাকে দেওয়া যাবে। কিন্তু যারা মূলত কাফের ও মুসলিম, তাদেরকে মূলত জাকাত প্রদান করা যাবে না। 3 নাম্বার হলো আল গনি, মানে হচ্ছে ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আবার ওই যে 8 নাম্বার কি ছিল, অবনি সাবিল, যদি পথিক হয়, মুসাফির হয়, ঢাকা থেকে দিনাজপুরে এসেছে, ফকির হয়ে গিয়েছে। আসলে এটা সকালের ব্যবধান, তাই না? সকালে সে শৌকর মানে ধনী, আর বিকালে সে ফকির হয়ে যায়। এইটাই তো ঠিক কিনা বলেন? তাহলে সে গনি যদি ফকির হয়ে যায়, তাহলে তাকে জাকাত প্রদান করা যাবে। 5 নাম্বার হলো উসুল বলা হয় মা বাবা, দাদা দাদি, নানা নানি, দাদা দাদির মা বাবা, নানা নানির মা বাবা, উপরে যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। 5 নাম্বার হলো ফুরু, মানে হলো নিজের ছেলে মেয়ে, নিজের নাতনি, নিজের ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে নাতি নাতনি, এবং তাদের ছেলে মেয়ে যত যাবে নিচে, তাদেরকেও জাকাত প্রদান করা যাবে না। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 6 নাম্বার হলো জাওজাইন, স্বামী স্ত্রী একে অপরকে, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কিন্তু স্ত্রী যদি প্রপার্টি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তার উপর যদি জাকাত খরচ হয়ে থাকে, কিন্তু স্বামীকে সে জাকাত প্রদান করতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত প্রদান করতে পারবে না। কারণ স্ত্রী তো কোনো চিন্তা, মানে যে উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে টাকা উপার্জন করে ফ্যামিলি অ্যারেঞ্জ করতে হবে, এটা স্ত্রীর দায়িত্ব নয়, এটা হলো স্বামীর দায়িত্ব। তাহলে স্ত্রী যদি পয়সা থাকে, স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। 9 নাম্বার হলো পাবলিক ওয়েলফেয়ার, এই যে সমাজের যে সংগঠন আছে, সংস্থা আছে, যে সমাজের খেদমত করার ব্যাপারে কিছু করে দেওয়া, যেমন সমাজের মসজিদ, সমাজের মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দেওয়া, তারপরে হচ্ছে কালভার্ট, সাঁকো, রাস্তা, এগুলো দিয়ে এই জাকাত দিয়ে এগুলো নির্মাণ করা যাবে না। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে মসজিদের দেওয়াল বানানো, মাদ্রাসার দেওয়াল বানানো, তারপরে কালভার্ট করা, রাস্তা করা, এগুলো জাকাত দিয়ে করা যাবে না, এগুলো দান থেকে করতে হবে। শেষ 8 নাম্বার হলো মাইয়িত, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাফন দাফনের এই জাকাত থেকে দেওয়া যাবে না, এবং তার যদি ঋণ থাকে এই জাকাত থেকে দেওয়া যাবে না। কারণ জাকাত প্রদান করতে হবে ওই যে 8 শ্রেণীর 8টি খাতে কি মৃত ব্যক্তি আছে? মৃত ব্যক্তি নাই, তাহলে তার ওয়ারিস সেগুলো পূরণ করবে, কিন্তু এই 8টি খাতেই দিতে হবে। আর এই 8টি খাতে যে 8 নাম্বার মাইয়িত, তার কিন্তু কাফন দাফন আর ঋণ এগুলো জাকাত থেকে দেওয়া যাবে না। তাহলে আমরা 3 নম্বরে জানলাম 8টি খাতে আমরা জাকাত প্রদান করব। 4 নম্বরে জানলাম 8টি খাতে আমরা কি প্রদান করব না? জাকাত প্রদান করব না। নতুন বিষয় ভালো লাগতেছে না? এগুলো বলতেও ভালো লাগতেছে, তাই না? সারা বছর তো এগুলো বলা হয় না। রমজান মাসে যেহেতু মানুষ দানের হাতটি বাড়িয়ে দেয়, জাকাত দেয়, আসলে এই জন্য মূলত রমজানে এটা একটা বয়ান থাকে পুরো বাংলাদেশ। আজ প্রত্যেক মসজিদে দেখবেন যে এই বিষয়ে আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন সবাই। 5 নাম্বার কথা, জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি? আপনার কাছে 10,000 টাকা আছে, আপনার উপরে কিন্তু জাকাত ফরজ না। একটা ক্যাটাগরি আছে, এটাতে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনি যদি চলে যান, এরপরে কিন্তু আল্লাহ আপনার উপরে জাকাত ফরজ করবেন। আপনার কাছে অল্প পয়সা আছেই, তাই বলেই আল্লাহ তাআলা আপনার উপরে কিন্তু জাকাত ফরজ করেনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাকাত ফরজ হওয়ার মূলত শর্ত অনেকগুলো শর্ত আছে। তো প্রাইমারি কন্ডিশন, যে প্রাথমিক যেগুলো শর্তাবলী আছে, তার মধ্যে 1 নাম্বার হলো নেসাব, সর্বনিম্ন নেসাবের মালিক হওয়া। নেসাব এটা কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার যদি আপনি মালিক হন, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার যত টাকা, যত মূল্য, ওই টাকার যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপরে জাকাত খরচ হবে। তো 52.5 ভরি রূপার দাম হলো অল্প, 80-90 বা 1 লক্ষ টাকা বর্তমান। আর হচ্ছে স্বর্ণের 7.5 ভরি অনেক টাকা, 16-17 লক্ষ 18 লক্ষ টাকা। তাহলে আমরা কি স্বর্ণ দিয়ে দিব নাকি রূপা দিয়ে দিব? রূপা দিয়ে দিব। স্বর্ণ দিয়ে দিলে তো আপনি কাকে জাকাত দিবেন? আপনার তো জাকাতই হবে না, কারণ আপনার কাছে তো 5 লক্ষ টাকা থাকবে। তখন ধরেন 1 লক্ষ টাকা আছে, তখন তো
স্বর্ণ দিয়ে দিলে আপনার উপরে কি আসবে না? জাকাত আসবে না। তো স্বর্ণ দিয়ে দিলে আপনিও জাকাত দিতে পারলেন না, আর গরিব দুঃখীরাও তারাও কি পয়সা অর্থ করে পেল না। তাহলে আমরা যেহেতু বাংলার আগে কিন্তু জাহাব ওয়াল ফিদ্দা, গোল্ডেন আর সিলভার, এটার দাম কিন্তু সেম সেম ছিল। তো এখন যেহেতু একটা অনেক ডিস্টেন্স বাংলাদেশের মধ্যে, তাহলে স্বর্ণ দিয়ে দিলে আমাদের যেহেতু জাকাত আসতে অনেক দেরি হবে। আর তাহলে আমরা রূপা দিয়ে দেবো 52.5 ভরি রূপা, যদি 90,000 টাকা হয় অথবা 80,000 টাকা হয় অথবা লাখ টাকা ধরেন, তাহলে আপনার কাছে যদি বছর শেষে হচ্ছে 90,000 টাকা থাকে, তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। 2 নম্বর শর্ত হলো আল হাউনাল হাউল, মানে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর পরে দেখলেন আপনার কাছে 90,000 টাকা আছে। আচ্ছা, আমরা 52.5 ভরি রূপার দাম 90,000 টাকা ধরলাম। কত টাকা ধরলাম? 90,000। বছর শেষে দেখছেন যে আপনার 90,000 টাকা আছে, তাহলে আপনাকে এটা হচ্ছে চন্দ্র মাসের হিসাব করে জাকাত দিতে হবে। সোলারি আর লুনারি হিসাব যারা বোঝেন, চন্দ্র মাসের 354 অথবা 55 দিনে 1 বছর হয়, আর সৌর মাসের হিসাবে 365 দিনে 1 বছর হয়। তাহলে 1 বছর পরে যদি আপনি চন্দ্র মাসের হিসেবে যদি জাকাত দেন, তাহলে 2.5% আপনাকে জাকাত দিতে হবে, আর সৌর মাসের হিসাবে দিলে 2.8% আপনাকে জাকাত দিতে হবে। তাহলে প্রাথমিক শর্তাবলী এই দুইটা ছিল, নেসাবের মালিক হওয়া মানে 90,000 টাকার মালিক হওয়া, আর হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া। মানে আজকে আপনি 90,000 টাকা পেয়েছেন, আজকে যে আপনাকে জাকাত দিতে হবে, ইসলাম আপনার উপরে এটা চাপিয়ে দেয়নি। সুবহানাল্লাহ বলে না? কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 3 নাম্বার হলো মিলকিয়ত, নিজের মালিকানা হতে হবে। আপনার বাবার আছে, আপনার শ্বশুরের আছে, আপনার মালিকের আছে, মহাজনের আছে, আপনার তো নেই। আপনাকে আমানত দিয়েছে 5 লক্ষ টাকা, আপনি দিতে পারবেন? যার টাকা সে দেবে, তাহলে নিজের মিলকিয়ত, মালিকানা হতে হবে। 4 নাম্বার হলো জিয়াদা। এটা একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। জিয়াদা মানে হচ্ছে আপনার বছরের শুরুতে 2 লক্ষ টাকা ছিল, বছর শেষে দেখলেন 5 লক্ষ। 5 লক্ষের মধ্যে আপনি 2.5 লক্ষ টাকা ফ্যামিলির জন্য খরচ করে ফেলেছেন। ওই 2.5 লক্ষ টাকা যে আপনার প্রয়োজনে ফ্যামিলির জন্য খরচ করে ফেললেন, ওটার মধ্যে জাকাত আসবে না বন্ধু। ওই যে 2.5 লক্ষ টাকা আপনার জমা আছে, এটার মধ্যে জাকাত আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সাথে সাথেই জাকাত দিতে বলে না। সব খরচ, আপনার শপিং, আপনার ছেলে মেয়ের, স্ত্রী, সবার শপিং শেষে যেগুলো বাঁচবে, এগুলোর মধ্যে আল্লাহ জাকাত দিতে বলেছেন। তিন নাম্বার সেকেন্ডারি শর্ত, 3 নাম্বার হলো আদমুদ্দুয়ুন, ঋণ না থাকতে হবে। ঋণ মূলত 3 প্রকার, মনোযোগ দিতে হবে কিন্তু, এগুলো একেবারে ক্লাসের পড়া, পরে আপনাদের কাছে আবার শুনবো। আদমুদ্দুয়ুন, ঋণ না থাকা। ঋণ যদি আপনার থাকে, আপনার উপরে জাকাত ফরজ হবে না। কিন্তু বুঝতে হবে ঋণ কয়েক প্রকার আছে, তার মধ্যে আমি 3টি ঋণের প্রকার তুলে ধরছি। 1 নাম্বার হলো যে বছরের ভিতরেই একসাথে আপনি এই ঋণটা পরিশোধ করবেন। আপনি 1 লক্ষ টাকা আপনি কর্জয় হাসানা নিয়েছেন বা ধার নিয়েছেন, এটা আপনি মানে জানুয়ারিতে নিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আপনাকে এটা পরিশোধ করতে হবে। তাহলে আপনি তো ওইটাই আপনারটাই পরিশোধ করবেন, তাহলে আপনার উপরে কি আসবে না? জাকাত আসবে না। 2 নাম্বার ঋণ হলো কিস্তিতে। আপনি একটা ধরেন যে BMW একটা কিস্তিতে গাড়ি তুলেছেন 1 কোটি টাকা দিয়ে, আপনার বছরে আপনার কিস্তি হলো 12 লক্ষ টাকা। তাহলে এই 12 লক্ষ টাকা বাদ দিয়ে আপনার যে আরো টাকা পয়সা আছে, ওগুলোতে হিসাব করে ওগুলোতে জাকাত আসবে। এই 12 লক্ষ টাকা 1 বছরে যে কিস্তি আছে, এটার মধ্যে আপনার জাকাত আসবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 3 নাম্বার ঋণ হলো ধরেন যে লাক্সারি পণ্য, বিলাসবহুল, আপনি একটা যেমন ল্যাম্বরগিনি একটা 10 কোটি টাকা দিয়ে কিনেছেন, এখানে আপনার এটা বিলাসবহুল, আপনি থাকার জন্য, উপভোগ করার জন্য, এটা যে আপনি কিস্তিতে নিয়েছেন, এই ঋণটা, এটাও যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি তো ঋণী, আপনি কি কোটিপতি, এখন আমরা আপনাকে জাকাত দেব, তাই না? তো সে তো এখন বড় ফকির। তাহলে এই যে বিলাসবহুল লাক্সারি পণ্য কিনে, তাহলে ওইটা কিন্তু ধরলে হবে না বন্ধু। তাহলে আপনি আপনার যে প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, এগুলো যদি সৌর মাসের হিসাব করে কত পার্সেন্ট? 2.8%। আর চন্দ্র মাসের হিসাব করে 2.5%। মাশাআল্লাহ বলেন। 6 নাম্বার জাকাত যোগ্য অ্যাসিড কি কি? আমি 8টি তুলে ধরছি, আরো অনেকগুলো অ্যাসিড থাকতে পারে। প্রথমে আমরা জানবো যে আমাদের বাড়িতে যত আসবাবপত্র আছে, আমাদের ফার্নিচার আছে, ঘর বাড়ি আছে, আপনার একটা বাইক আছে, এগুলোর উপরে কিন্তু জাকাত আসবে না, এগুলোর প্রতি জাকাত আসবে না। জাকাতের 8টি অ্যাসিড আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো আয-যাহাব, 2 নাম্বার হলো আল-ফিদ্দা, গোল্ডেন অ্যান্ড সিলভার,
সোনা রূপা, অনেকে আছে কোটিপতি, একটা স্বর্ণের গোল্ডেন গোল্ডেন পেন, তারপরে গোল্ডেন 1,000 টাকা, তাহলে এই 90,000 টাকা থেকে 2.5% আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে মনে করেন যে একজনের, আমরা জেনেছি যে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তাহলে একজনের 1 ভরি স্বর্ণ আছে, তাহলে স্বর্ণ দিয়ে সে যদি জাকাত দেয় তাহলে তো তার উপরে জাকাত আসছে না। কিন্তু আমরা রূপারটা ধরবো, 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা, 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষের উপরে টাকা, তাহলে আপনি যদি রূপার হিসাব করেন তাহলে আপনার প্রতি এই যে জুয়েলারি অর্নামেন্টস দিয়ে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। তাহলে আপনারও জাকাতটা হয়ে গেল, আর যারা গরিব আছে তারাও এই জাকাতটা পেল। তাহলে ভালো হলো কি হলো না? ভালো হলো কি হলো না বলেন? এই প্রসঙ্গে একটা হাদিস তুলে ধরি। কিতাবের নাম আবু দাউদ, ইমাম আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটা লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 1565 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার ঘরে আসলেন। দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার ঘরে আসলেন, এসে তিনি দেখলেন ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিন মিন ওয়ারাকিন, আমার হাতের আঙ্গুলে একটা রূপার আংটি দেখলেন। নবীজি বললেন মা হাযা ইয়া আয়েশা, আয়েশা তোমার হাতে এটা কি? আম্মা জান আয়েশা বললেন সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উদ্দেশ্যে একটু মনোরঞ্জন করেছি, আমি একটু আপনাকে ভালো লাগানোর জন্য রূপার একটা আংটি বানিয়েছি। নবীজি বললেন ইয়া আয়েশা আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এই আংটিটির যাকাত দাও? আম্মা জান আয়েশা বললেন যে লা আও মাশাআল্লাহ, না জাকাত তো দেই না, এখন আল্লাহ যেটাই ফয়সালা করেন, আল্লাহ নবী যেটা ফয়সালা করেন। নবীজি বললেন ইয়া আয়েশা হাসবুক মিনান নার, এই যে তুমি জাকাত প্রদান যদি না করো এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট করে, নাউযুবিল্লাহ। তাহলে অলংকার, জুয়েলারি, অর্নামেন্টস এগুলো থাকলে আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার বাড়িতে আপনার মায়ের থাকলে তাহলে এগুলোর মধ্যেও কি আসবে? জাকাত আসবে। 4 নাম্বার নগদ, যেগুলো ক্যাশ আছে, আপনার ডয়ারে আছে, পকেটে আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো যেগুলো জমা রেখেছেন এগুলোর মধ্যে নগদ যেগুলো আছে এগুলোর মধ্যে জাকাত আসবে। 5 নাম্বার লাইফ ইন্স্যুরেন্স, অনেকেই টাকা জমা করে কি করে না? লাইফ ইন্স্যুরেন্স অনেকেই করে না বড় ভাই, হ্যাঁ? তাহলে এগুলোর মধ্যে আপনি হিসাব করবেন যে আপনার কত টাকা জমা হয়েছে। যদি লাখ টাকা জমা হয় তাহলে 2.5 মানে 90,000-এর বেশি হলে আপনার জমা হয়েছে 50,000, জাকাত আসবে? এই যে কথা বলে না, জাকাত আসবে? তাহলে যদি আপনার জমা হয় 90,000-এর বেশি তাহলে কি আসবে? জাকাত আসবে। 2.5% আপনাকে জাকাত দিতে হবে। 6 নাম্বার আরুদুত তিজারা, ব্যবসার সম্পদ। আপনার একটা বিস্কুট কোম্পানি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি যে মেশিন আছে, তারপরে এই বিল্ডিং আছে, এগুলোর উপরে কিন্তু জাকাত আসবে না। জাকাত আমরা কিভাবে ধরবো? যে বিস্কুট প্রোডাক্ট রেডি টু সেল, যে কতগুলো প্রস্তুত করা হয়েছে, যে কত ট্রাক গেল আছে, কতগুলো বিক্রি হলো, বছর শেষে আপনি একদিন হিসাব করবেন। একদিন হিসাব করে তখন সেই হিসাবে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। 7 নাম্বার শেয়ার বাজার আছে না নাই? জাকাত আসবে। 9 নাম্বার 8 নাম্বার হলো কোম্পানি শেয়ারে অনেক কিনে, বেক্সিমকো কোম্পানি আছে না নাই? তাহলে শেয়ার কোম্পানি হলে সেগুলোর মধ্যেও কি আসবে? জাকাত আসবে। সেই হিসেবে ওগুলোর মাসালা অন্য, ওগুলো হিসাব করে সেই হিসাবে আপনার যদি এইভাবে কোম্পানি থাকে তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর আসবে। তাহলে আমরা 5 নাম্বারে 6 নাম্বারে কি জানলাম? জাকাতের এসিড জানলাম। এই 8টি আমি তুলে ধরেছি যে যাদের এগুলো সোনা আছে, রূপা আছে, টাকা পয়সা আছে, তাদের কিন্তু জাকাত আসবে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো জাকাত। এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ভূমিকা শুনব, সবশেষে উপসংহার শুনব, মাঝখানে জাকাত প্রসঙ্গে 10টি কথা শুনব। আজকে হলো জাকাত প্রসঙ্গে 10টি কথা, বলি মাশাআল্লাহ। ভূমিকা। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়া যেমন ফরজ, জাকাত প্রদান করাও কিন্তু তেমনি ফরজ। আমরা অনেকেই কোটিপতি আছি, ধনী মানুষ আছি, নিজেকে বড়লোক দাবি করি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু জাকাতটা ছাড়া, জাকাত দিতে সে অপারগতা প্রকাশ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 24 নম্বর সূরা নূর এর 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। নামাজের সাথে সাথে রোজার কথা কোরআন শরীফে কথাও নেই।
কিন্তু আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা উল্লেখ করেছেন সাথে সাথে যাকাতের কথাও উল্লেখ করেছেন। আবার আল্লাহ বললেন ওয়া আতিউর রাসূলা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রসুলের অনুসরণ করো। নবীজি কি কি বলেছেন সুন্নতের ইত্তেবা করো, অনুসরণ করো, নবীজিকে ফলো করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের প্রতি দয়া করা হয়। যারা নামাজ পড়ে আবার যাকাতও দেয়, মূলত আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, তাদের রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। সুবহানাল্লাহ বলুন। তাছাড়া আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যাকাত উত্তোলন করার ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে, 9 নম্বর সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, নবী আপনি যাকাত উত্তোলন করেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্রতা দান করবেন, পবিত্রতা করাবেন। কারণ যারা যাকাত দেয় না তাদের পয়সার মধ্যে কিন্তু অপবিত্র অবৈধ পয়সাগুলো থেকে যায়, আর যারা যাকাত দেয় এই যাকাত দেওয়ার মাধ্যমে তার যে টাকা আছে পয়সা আছে এগুলো পবিত্র হয়ে যায়। তো নবীজিকে আল্লাহ তাআলা বললেন যে তাদের কাছে আপনি যাকাত উত্তোলন করবেন যাতে করে তাদের এই যাকাতের মাধ্যমে পবিত্রতা হাসিল করতে পারে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করেন। এজন্য যারা যাকাত প্রদান করে তাদের জন্য নবীজির একটা বিশেষ দোয়া আছে, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নবী আপনি যে যাকাত প্রদানকারীদের জন্য দোয়া করবেন এর বরকতে তারা প্রশান্তি প্রশান্তি ফিল করবে, তাদের মাধ্যমে যাকাত প্রদান করার মাধ্যমে তাদের মালের মধ্যে অর্থকরীর মধ্যে একটা প্রশান্তি লাভ করবে। অনেকের অনেক টাকা আছে পয়সা আছে কিন্তু প্রশান্তি নেই, শান্তি নেই, আছে না নাই বলেন এরকম? তাহলে প্রশান্তি আর শান্তি এটা অনেক বড় একটা জিনিস। তাহলে আল্লাহ তাআলা নামাজকে যেমন ফরজ করেছেন যাকাতকেও তেমন ফরজ করেছেন, আবার নবীজিকে যাকাত উত্তোলন করার ব্যাপারেও দায়িত্ব দিয়েছেন। এজন্য যাকাত ভিত্তিক যদি সমাজ পরিচালনা হয় তাহলেই দরিদ্রতা বিমোচন করা সম্ভব। যাকাত ছাড়া দরিদ্রতা বিমোচন করা সম্ভব নয়। 1 নাম্বার কথা, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলামের স্তম্ভ আর খুঁটি হলো 5টি। ইসলামের স্তম্ভ আর খুঁটি হলো কয়টি বলেন? 5টি। আমরা জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে আমরা 5 নম্বরে ফেলেছি, কিন্তু হাদিসে কোথাও যাকাত 5 নম্বরে নেই। এটা যেহেতু বাংলা বইয়ের মধ্যেই এটা কিন্তু আসলে মশহুরতা লাভ করেছে, প্রসিদ্ধতা লাভ করেছে। স্কুলের যত ইসলাম শিক্ষা বই আছে সবগুলোতে যাকাতকে শেষে আনা হয়েছে, এখন একটু সংস্করণ করা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে 3 নম্বরে হলো যাকাত। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। পহেলা হাদিস 8 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত, নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ আর খুঁটি হলো 5টি। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, শুধুমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কালিমা। 1 নম্বর স্তম্ভ হলো কালিমা। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো ওয়া হাজ্জিল বাইতি, সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ হজ করা। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। তাহলে প্রথমে নামাজ, এরপরে প্রথমে কালিমা, এরপরে নামাজ, শেষে হলো রোজা, এর আগে হলো হজ, আর মাঝখানে হলো যাকাত। আপনি যদি মরু প্রান্তরে চলে যান অথবা বালুচরে চলে যান, সেখানে তো বাড়ি ঘর নেই, আপনি যদি একটা তাঁবু স্থাপন করেন তাহলে তাঁবুর কয়টা পিলার লাগে? 5টা পিলার, চারিদিকে 4টা, মাঝখানে একটা। মাঝখানের পিলারটা কি ছোট দিতে হয় নাকি আরো বড় দিতে হয়? বড় দিতে হয়। যদি মাঝখানের পিলারটা যদি আপনি না দেন, তাঁবু কি স্থাপন করতে পারবেন? তাঁবু শিবির স্থাপন করতে পারবেন বলেন? কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজও করি, আবার কালিমাকেও বিশ্বাস করি, কিন্তু যাকাত দিতে চাই না। মাঝখানের খুঁটি হলো যাকাত। এই যাকাতকে বাদ দিয়ে মাইনাস করে যদি নামাজ পড়েন, হজ করেন, তাহলে এগুলো কি কাজে আসলো? কারণ যাকাতের শাস্তিটা আপনার কিয়ামতের দিন থেকেই শুরু হয়ে যাবে।
তাহলে জাকাতকে যদি আপনি মাইনাস করে দেন, তাহলে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, যেমন তাবু পরিপূর্ণভাবে স্থাপন করা যায় না, আপনি ইসলামের মধ্যে পুরোপুরি পরিপূর্ণভাবে ঢুকতে পারবেন না, দাখিল হতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এই জাকাত অস্বীকার করার কোনো কারণ কেউ দেখাতে পারবে না। অন্যান্য ধর্মের মধ্যে দান করাকে উৎসাহিত করা হয়েছে, উৎসাহিত করেছে, কিন্তু ইসলাম ইউনিক। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আর এই জাকাত আপনি যদি দান করেন, এই দানের সওয়াবটাকে আল্লাহ বাড়াতে 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 এমন পর্যায়ে নিয়ে যাবে, কিয়ামতের দিন আপনার এই সওয়াবগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। এত সওয়াব কিভাবে আসলো? ওই যে আপনি জাকাত দিয়েছিলেন, দান করেছিলেন, এই সওয়াবগুলোকে বাড়াতে বাড়াতে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ বলি। যারা জাকাত প্রদান করে ধনী মানুষ, এগুলো বয়ান হয়তো নতুন মনে হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা ধনী মানুষ, বড়লোক মানুষ, যারা জাকাত প্রদান করে, তারা মনে করে আমি গরিবদের প্রতি দয়া করছি, কিন্তু আল্লাহ বলছেন ন, মোটেও কিন্তু দয়া করা হচ্ছে না, মোটেও দয়া করা হচ্ছে না। আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, তাই তো আপনি জাকাত প্রদান করতে পারছেন। আপনি যদি গরিব মানুষ না থাকে, তাহলে আপনি কোথায় জাকাত দেবেন? তখন তো আপনার জাকাত আপনাকেই খেতে হবে। তখন আপনার তো পয়সাগুলো আর পবিত্রতা এটা অর্জন করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 20 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আছে, 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা সায়েল ভিক্ষা করে, চায়, আর মাহরুম যারা লজ্জার কারণে চাইতে পারে না, কিন্তু গরিব আছে না, অনেক গরিব লজ্জার কারণে চাইতে পারে না। তাহলে যারা চায় আর যারা চাইতে পারে না, এই জনের হক, এই ধনীর ধন সম্পদ অর্থকরীর মধ্যে এদের হক আছে, এদের অধিকার আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 70 নম্বর সূরা মাআরিজের 24 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। ধনী ব্যক্তিদের মালের মধ্যে, অর্থকরীর মধ্যে গরিবের নির্ধারিত হক আছে। শুধু 1 টাকা 2 টাকা নয়, নির্ধারিত হক আছে। এটা আল্লাহ প্রদত্ত, এটা জাকাত, নির্ধারিত হক আছে। আল্লাহ তাআলা কেন এমনটা করলেন? জাকাতের বিধানটা কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 59 নম্বর সূরা হাসর এর 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। যাতে করে যারা বিত্তবান আছে, ধনী ব্যক্তি আছে, তাদের মধ্যেই এই অর্থকরী আর টাকা পয়সা আবর্তন না করে, এজন্য আল্লাহ তাআলা জাকাতকে সবার পাতে যেন অর্থকরী পৌঁছে যায়, এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু কি নামাজই ফরজ, নাকি জাকাতও ফরজ? অনেকে এটি জানেও না, আবার জানতেও চায় না যে জাকাত ফরজ। 2 নম্বর কথা, জাকাত প্রদান না করার শাস্তি। আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন জাহান্নামের, এটা সহ্য করার কি আমাদের কারো ক্ষমতা আছে? ওয়াখলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে, এটা সহ্য করার আমাদের ক্ষমতা নেই বন্ধু। যারা জাকাত প্রদান করে না, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন 10 পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে, 9 নম্বর সূরা তাওবা এর 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যারা স্বর্ণ, রূপা, টাকা পয়সা এগুলো জমা করে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত দেয় না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? হ্যাঁ, দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ কি বলছেন? গুড নিউজ দাও, সুসংবাদ। ছেলেটা সারাদিন দুষ্টামি করে, তো মা বলছে যে তোমার আব্বা আসলে এমন পিটনি দিবে, এমন পিটনি খাবে, মজা বসবে। কিন্তু মায়ের দিলে কি মজা লাগে? কিন্তু মা কি বলেছে? তোমার বাবা এমন পিটনি দিবে, মজা বুঝবে। কিন্তু এর মানে মাইরটা অল্প 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 হবে নাকি বেশি বেশি হবে? বেশি বেশি হবে। এই জন্য বলছে যে মজা পাবে। তেমনি আল্লাহ বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাময় মহা শাস্তির সুসংবাদ দাও। এর মানে শাস্তিটা কম কম হবে না, সবচেয়ে বেশি শাস্তি হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাকাত প্রদান করে না, টাকা পয়সা জমা করে রাখে, তারা কি মনে করেছে এটা তাদের জন্য ভালো? এটা তাদের জন্য ভালো নয়। আসলে এই কথাটা যদি আমার তরফ থেকে হতো,
বা কারো তরফ থেকে হতো, প্রতিবেশীর তরফ থেকে হতো, আপনারা মাইন্ড করতেন যে এত বড় কথা, আসলে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম। যারা যাকাত দেয় না, জমা করে রাখে, তারা কি মনে করেছে তাদের জন্য এটা ভালো? বাল হুয়া শাররুল লাকুম, তাদের জন্য এটা ভালো নয়, তাদের জন্য এটা খারাপ। খারাপ কি? সাইয়ুতাওয়াকুনা মা বাখলু বিহি ইয়াওমাল কিয়ামা, যারা কৃপণতা করে, যাকাত দেয় না, জমা করে রাখে, তাদেরকে এগুলো রশি বানিয়ে, সাপের মতো রশি বানিয়ে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, 9 নম্বর সূরা তাওবা এর 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। এই যে যাকাত দেন নাই, এই টাকা পয়সাগুলোকে জাহান্নামের অগ্নিতে এগুলো জ্বালানো হবে। এরপরে কি করা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। এই যাকাতের পয়সাগুলো এমন ভাবে আগুনে জ্বালানো হবে, জ্বালানোর পরে ফাতুকওয়া বিহা জিবাহুম, এই যে ধনী ব্যক্তির কপালের মধ্যে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে। কপালের মধ্যে কি দেওয়া হবে? কথা বলে না, কি দেওয়া হবে? ছেক দেওয়া হবে। আবার জুনুবুহুম, পাজরের মধ্যে ছেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, আবার পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। কারণ যখন তার কাছে যাকাত উসুলের জন্য এসেছিল, সে কপাল কুঁচকিয়েছিল, কপাল ঘুরে, পাজর ঘুরে, পিঠ ঘুরে সে চলে গিয়েছিল, যাকাত দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা এই 3টি জায়গায় আগুনের মধ্যে জাহান্নামের অগ্নিতে জ্বালিয়ে এগুলোতে ছেক দেবে। এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাছাড়া এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কি শুনতেছেন না ঘুমাচ্ছেন? বলেন। যাকাত এটা একটা নতুন বিষয়, এজন্য মনোযোগ দিতে হবে। নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু যাকাত প্রদান করে নাই। নবীজি বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন এই ধনী ব্যক্তির টাকা পয়সাগুলোকে এমন সাপে পরিণত করবেন যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না। এই সাপের এত বিষ আর এত রাগ, এই রাগের কারণে চুলগুলো সব উঠে পালাবে। টেকো সাপ, সুজাআন আকরা, বিষধর এবং নারিয়া সাপ, এত রাগ এটার, এই সাপের মাথায় কোনো কি থাকবে না? চুল থাকবে না। নবীজি বলেন, ওয়ালাহু যাবিবাতানে ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, এগুলোকে সাপ বানিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে এবং এর 2টা দাঁত বিশিষ্ট হবে। নবীজি বলেন বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি, সাপটা তার গলায় যখন বেরিয়ে দেওয়া হবে, 2 পাশ দিয়ে এই সাপের তখন 2টা মুখ হয়ে যাবে। 2 পাশ দিয়ে গালগুলো এভাবে কামড়ে ধরবে এবং ঠোঁট পর্যন্ত কামড়ে ধরবে। আর এই সাপ 2 দিক থেকেই 2 মুখে বলতে থাকবে, সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক, আমি হলাম তোমার ওই টাকা পয়সা, আমি হলাম তোমার ওই ব্যাংক ব্যালেন্স যেগুলো তুমি যাকাত দাও নাই, জমা করে রেখেছিলে। নাউজুবিল্লাহ বলে। এই শাস্তি কি ধনী ব্যক্তি সেদিন এটা সহ্য করতে পারবে? বলেন। এজন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যাদের টাকা পয়সা আছে, আমরা যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। বলি যে সবাই বলে না, মানে যাকাত আপনি যে দিবেন, আপনি যে পয়সাওয়ালা হবেন, এটা কি ভাবতেও কি অবাক লাগে নাকি? সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকে টাকা পয়সা নেই, কিন্তু হবে কি হবে না, এখন একটু দুঃখ যাচ্ছে, অভাব অনটন, এখন একটু কষ্টে আছেন, বিপদে আছেন, আপদে আছেন, কিন্তু একসময় টাকা হবে কি হবে না? বলেন। এজন্য যখন যাকাতের আপনার পয়সা হবে, আমরা যাকাত প্রদান করব। আমরা কি প্রদান করব? যাকাত প্রদান করব। 3 নাম্বার কথা, যাকাত কোথায় প্রদান করবেন? এর 8টি নির্দিষ্ট খাত আছে। কয়টি খাত? 8টি খাত। এই নির্দিষ্ট 8টি খাতের মধ্যেই কিন্তু যাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যেই এই 8টি খাত তুলে ধরেছেন। 10 পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 9 নম্বর সূরা তাওবা এর 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার।
এই জাকাতের 8টি খাত, 8টি খাতের মধ্যে 1 নাম্বার হলো লিল ফুকারা, ফকির। ফকির কাকে বলে? মাল্লাহু শাই লা ইউফা, যার অল্প কিছু আছে, এটা দিয়ে তার কাফি নয়, যথেষ্ট নয়, তাকে বলা হয় ফকির। 2 নাম্বার হলো আল মাসাকিন, মিসকিন। মাল্লাহু শাই লাইসা লাহু শাই, যার কিছুই নেই, সে হলো কি? মিসকিন। আসলে প্রাইমারি সোর্স হলো এই দুইটাই, যারা ফকির আর মিসকিন, এদেরকেই মূলত জাকাতের কি অর্থকরী দান করা হয়। কিন্তু আল্লাহ তাআলা 8টি খাত বর্ণনা করেছেন। 1 নাম্বার হলো ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদেরকে এই জাকাত থেকে তাদের স্যালারি দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিম, আপনার এমন কলিগ এত ঘনিষ্ঠ যে তাকে জাকাত প্রদান করলে সে কালিমা গ্রহণ করবে, অথবা এটার মূলত এটার মেজদাক হলো যারা নবমুসলিম, কেবল মুসলমান হয়েছে, যে তাদের বাবার যে অর্থকরী ছিল, জমি জামা, এগুলো থেকে সে বঞ্চিত হয়েছে, এজন্য যারা নতুন করে কালিমা গ্রহণ করেছে তাদেরকে মূলত এই জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহায়তা করা। এটা হলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াফির রিকাব, মানে হলো দাস দাসী, গোলাম আজাদ করা। এখন গোলাম আজাদ করা এই প্রথাটা চালু নেই, এখন আছে গুম, কিডন্যাপ, মিথ্যা মামলা, মানে মামলা সাজিয়ে রেখেছে, শুধু নামের অভাব, নামটা পেলেই আপনার নামটা বসিয়ে দেবে, মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেল জরিমানা দিয়ে দিয়েছে। এখন এটা থেকে খালাস পাওয়ার জন্য আপনাকে জাকাত থেকেও মদত করা যাবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 6 নাম্বার হলো ওয়াল গরফির রিকাবি ওয়াল গরিমিন, যারা ঋণগ্রস্ত আছে, ঋণের বোঝায় সে চলতে পারে না, দোকানে বসলেও টাকা চায়, মহাজন আসে, আবার বাজারে গেলেও মহাজন আসে যে টাকা দাও টাকা দাও, ঋণের জন্য সে চলতেই পারে না, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত প্রদান করা যাবে। 7 নাম্বার হলো অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, কাশ্মীরের যে জিহাদে অংশগ্রহণ করে, ফিলিস্তিনের জিহাদে অংশগ্রহণ করে, এবং যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা শিখে, রসুলের কথা শিখে, এটাকে বলা হয় সাবিলিল্লাহ। যেমন গরিব ছেলে, গরিব মানুষের ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন শিখে, হাদিস শিখে, তাহলে তাকেও জাকাত থেকে আমরা কি করব? দান করব, ফি সাবিলিল্লাহ খাত হিসেবে। কারণ এই জাকাতটা হলো, এটা হলো একটা পরিষ্কার অর্থ, এটার মধ্যে কোনো ভেজাল নেই। কারণ দেখবেন যে যাদের পয়সা বেশি, যাদের পদোন্নত, অনেক বড় বড় পদে আছে, তাদের ছেলে মেয়েরা কোরআন শিখতে পারে না, হাদিস শিখতে পারে না, কারণ তাদের টাকার মধ্যে ভেজাল বেশি। কিন্তু গরিব মানুষের ছেলেকে আপনি যদি জাকাত দিয়ে তার পড়াশোনার ব্যবস্থা করে দেন, কোরআন শিখার ব্যবস্থা করে দেন, হাদিস শিখার ব্যবস্থা করে দেন, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত জাকাত। সুবহানাল্লাহ বলেন। 8 নাম্বার হলো অবনি সাবিল, পথিক, মুসাফির, যে ট্রাভেলার, তার পয়সা আছে ঢাকায়, কিন্তু দিনাজপুরে এসে ফকির হয়ে গিয়েছে, তার আর কোনো যোগাযোগ নেই। এখন তো যোগাযোগ বিকাশের মধ্যেই টাকা পাঠানো হয়, কিন্তু আগে এটা যোগাযোগ ছিল না। কিন্তু হ্যাঁ, সে ধনী, ঢাকায় ধনী, দিনাজপুরে এসেছে, সে মুসাফির, পয়সা নেই, তাহলে জাকাত থেকেও তাকে মদত করা যাবে। এই হলো 8টি খাত। এই 8টি খাতের মধ্যে আমরা জাকাত প্রদান করব। জাকাত প্রদান করার কয়টি খাত? যে কথা বলে না, কয়টি খাত? 8টি খাত। 4 নাম্বার কথা, যেই 8টি খাতে জাকাত প্রদান করা যাবে না। আমরা 3 নাম্বার কথা জানলাম যে যে 8টি খাতে আমরা কি প্রদান করব? জাকাত প্রদান করব। আর 4 নাম্বার হলো যে 8টি খাতে জাকাত প্রদান করা যাবে না। 1 নাম্বার হলো বনি হাশেম, বনু হাশেম, নবী বংশধর, নবীজির বংশের যারা নবী বংশের আছেন, আওলাদে রসুল, তাদের কিন্তু জাকাত খাওয়া হারাম, তাদেরকে জাকাত প্রদান করতে পারবেন না। 2 নাম্বার হলো যারা নন মুসলিম, কাফির, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন ইসলাম গ্রহণ করেছে, অথবা এমন কলিগ, এমন ফ্রেন্ড যে সে কালিমা গ্রহণ করবে এমন ভাব, তাহলে তাকে দেওয়া যাবে। কিন্তু যারা মূলত কাফের ও মুসলিম, তাদেরকে মূলত জাকাত প্রদান করা যাবে না। 3 নাম্বার হলো আল গনি, মানে হচ্ছে ধনী ব্যক্তি, ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আবার ওই যে 8 নাম্বার কি ছিল? অবনি সাবিল, যদি পথিক হয়, মুসাফির হয়, ঢাকা থেকে দিনাজপুরে এসেছে, ফকির হয়ে গিয়েছে। আসলে এটা সন্ধ্যার সকালের ব্যবধান, তাই না? সকালে সে শৌকর মানে ধনী, আর বিকালে সে ফকির হয়ে যায়, এইটাই তো ঠিক, ঠিক কিনা বলেন? তাহলে সে গনি যদি ফকির হয়ে যায়, তাহলে তাকে জাকাত প্রদান করা যাবে। 5 নাম্বার হলো উসুল। উসুল বলা হয় মা বাবা, দাদা দাদি, নানা নানি, দাদা দাদির মা বাবা, নানা নানির মা বাবা, উপরে যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। 5 নাম্বার হলো ফুরু।
মানে হলো নিজের ছেলে মেয়ে, নিজের নাতনি নাতনি, নিজের ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে নাতি নাতনি এবং তাদের ছেলে মেয়ে যত যাবে নিচে তাদেরকেও জাকাত প্রদান করা যাবে না। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 6 নাম্বার হলো যাওজাইন, স্বামী স্ত্রী একে অপরকে, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী যদি প্রপার্টি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তার উপর যদি জাকাত খরচ হয়ে থাকে, কিন্তু স্বামীকে সে জাকাত প্রদান করতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত প্রদান করতে পারবে না। কারণ স্ত্রী তো কোনো চিন্তা মানে যে উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে টাকা উপার্জন করে ফ্যামিলি অ্যারেঞ্জ করতে হবে, এটা স্ত্রীর দায়িত্ব নয়, এটা হলো স্বামীর দায়িত্ব। তাহলে স্ত্রী যদি পয়সা থাকে স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। 9 নাম্বার হলো পাবলিক ওয়েলফেয়ার। এই যে সমাজের যে সংগঠন আছে, সংস্থা আছে, যে সমাজের খেদমত করার ব্যাপারে কিছু করে দেওয়া, যেমন সমাজের মসজিদ, সমাজের মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দেওয়া, তারপরে হচ্ছে কালভার্ট, সাঁকো, রাস্তা, এগুলো দিয়ে এই জাকাত দিয়ে এগুলো নির্মাণ করা যাবে না। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে মসজিদের দেওয়াল বানানো, মাদ্রাসার দেওয়াল বানানো, তারপরে কালভার্ট করা, রাস্তা করা, এগুলো জাকাত দিয়ে করা যাবে না, এগুলো দান থেকে করতে হবে। শেষ 8 নাম্বার হলো মাইয়িত, মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাফন দাফনের এই জাকাত থেকে দেওয়া যাবে না, এবং তার যদি ঋণ থাকে এই জাকাত থেকে দেওয়া যাবে না। কারণ জাকাত প্রদান করতে হবে ওই যে 8 শ্রেণীর 8টি খাতে। 8টি খাতে কি মৃত ব্যক্তি আছে? মৃত ব্যক্তি নাই, তাহলে তার ওয়ারিশ সেগুলো পূরণ করবে, কিন্তু এই 8টি খাতেই দিতে হবে। আর এই 8টি খাতে যে 8 নাম্বার মাইয়িত, তার কিন্তু কাফন দাফন আর ঋণ এগুলো জাকাত থেকে দেওয়া যাবে না। তাহলে আমরা 3 নম্বরে জানলাম 8টি খাতে আমরা জাকাত প্রদান করব। 4 নম্বরে জানলাম 8টি খাতে আমরা কি প্রদান করব না? জাকাত প্রদান করব না। নতুন বিষয় ভালো লাগতেছে না? এগুলো বলতেও ভালো লাগতেছে, তাই না? সারা বছর তো এগুলো বলা হয় না। রমজান মাসে যেহেতু মানুষ দানের হাতটি বাড়িয়ে দেয়, জাকাত দেয়, আসলে এই জন্য মূলত রমজানে এটা একটা বয়ান থাকে পুরো বাংলাদেশ। আজ প্রত্যেক মসজিদে দেখবেন যে এই বিষয়ে আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন সবাই। 5 নাম্বার কথা, জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি? আপনার কাছে 10,000 টাকা আছে, আপনার উপরে কিন্তু জাকাত ফরজ না। একটা ক্যাটাগরি আছে, এটাতে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনি যদি চলে যান, এরপরে কিন্তু আল্লাহ আপনার উপরে জাকাত ফরজ করবেন। আপনার কাছে অল্প পয়সা আছেই, তাই বলেই আল্লাহ তাআলা আপনার উপরে কিন্তু জাকাত ফরজ করেনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাকাত ফরজ হওয়ার মূলত শর্ত অনেকগুলো শর্ত আছে। তো প্রাইমারি কন্ডিশন, যে প্রাথমিক যেগুলো শর্তাবলী আছে, তার মধ্যে 1 নাম্বার হলো নেসাব, সর্বনিম্ন নেসাবের মালিক হওয়া। নেসাব এটা কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার যদি আপনি মালিক হন, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার যত টাকা, যত মূল্য, ওই টাকার যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপরে জাকাত খরচ হবে। তো 52.5 ভরি রূপার দাম হলো অল্প, 80-90 বা 1 লক্ষ টাকা বর্তমান। আর হচ্ছে স্বর্ণের 7.5 ভরি অনেক টাকা, 16-17 লক্ষ 18 লক্ষ টাকা। তাহলে আমরা কি স্বর্ণ দিয়ে দিব নাকি রূপা দিয়ে দিব? রূপা দিয়ে দিব। স্বর্ণ দিয়ে দিলে তো আপনি কাকে জাকাত দিবেন? আপনার তো জাকাতই হবে না, কারণ আপনার কাছে তো 5 লক্ষ টাকা থাকবে। তখন ধরেন 1 লক্ষ টাকা আছে, তখন তো স্বর্ণ দিয়ে দিলে আপনার উপরে কি আসবে না? জাকাত আসবে না। তো স্বর্ণ দিয়ে দিলে আপনিও জাকাত দিতে পারলেন না, আর গরিব দুঃখীরাও তারাও কি পয়সা অর্থ করে পেল না। তাহলে আমরা যেহেতু বাংলার আগে কিন্তু জাহাব ওয়াল ফিদ্দা, গোল্ডেন আর সিলভার, এটার দাম কিন্তু সেম ছিল। তো এখন যেহেতু একটা অনেক ডিস্টেন্স বাংলাদেশের মধ্যে, তাহলে স্বর্ণ দিয়ে দিলে আমাদের যেহেতু জাকাত আসতে অনেক দেরি হবে, আর তাহলে আমরা রূপা দিয়ে দিব। 52.5 ভরি রূপা যদি 90,000 টাকা হয়, অথবা 80,000 টাকা হয়, অথবা লাখ টাকা ধরেন, তাহলে আপনার কাছে যদি বছর শেষে হচ্ছে 90,000 টাকা থাকে, তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। 2 নম্বর শর্ত হলো আল হাউল, মানে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর পরে দেখলেন আপনার কাছে 90,000 টাকা আছে। আচ্ছা, আমরা 52.5 ভরি রূপার দাম 90,000 টাকা ধরলাম। কত টাকা ধরলাম? 90,000। বছর শেষে দেখছেন যে আপনার 90,000 টাকা আছে, তাহলে আপনাকে এটা হচ্ছে চন্দ্র মাসে হিসাব করে জাকাত দিতে হবে। সোলারি আর লুনারি হিসাব যারা বোঝেন, চন্দ্র মাসের 354 অথবা 55 দিনে 1 বছর হয়, আর সৌর মাসের হিসাবে 365 দিনে 1 বছর হয়। তাহলে 1 বছর পরে যদি আপনি
চন্দ্র মাসের হিসেবে যদি জাকাত দেন তাহলে 2.5% আপনাকে জাকাত দিতে হবে, আর সৌর মাসের হিসাবে দিলে 2.8% আপনাকে জাকাত দিতে হবে। তাহলে প্রাথমিক শর্তাবলী এই দুইটা ছিল, নেসাবের মালিক হওয়া মানে 90,000 টাকার মালিক হওয়া, আর হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়া। মানে আজকে আপনি 90,000 টাকা পেয়েছেন, আজকে যে আপনাকে জাকাত দিতে হবে, ইসলাম আপনার উপরে এটা চাপিয়ে দেয়নি। সুবহানাল্লাহ বলে না? কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 3 নাম্বার হলো মিলকিয়ত, নিজের মালিকানা হতে হবে। আপনার বাবার আছে, আপনার শ্বশুরের আছে, আপনার মালিকের আছে, মহাজনের আছে, আপনার তো নেই, আপনাকে আমানত দিয়েছে 5 লক্ষ টাকা, আপনি দিতে পারবেন? যার টাকা সে দেবে, তাহলে নিজের মিলকিয়ত, মালিকানা হতে হবে। 4 নাম্বার হলো জিয়াদা। এটা একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। জিয়াদা মানে হচ্ছে আপনার বছরের শুরুতে 2 লক্ষ টাকা ছিল, বছর শেষে দেখলেন 5 লক্ষ। 5 লক্ষের মধ্যে আপনি 2.5 লক্ষ টাকা ফ্যামিলির জন্য খরচ করে ফেলেছেন। ওই 2.5 লক্ষ টাকা যে আপনার প্রয়োজনে ফ্যামিলির জন্য খরচ করে ফেললেন, ওটার মধ্যে জাকাত আসবে না বন্ধু। ওই যে 2.5 লক্ষ টাকা আপনার জমা আছে, এটার মধ্যে জাকাত আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সাথে সাথেই জাকাত দিতে বলে না। সব খরচ, আপনার শপিং, আপনার ছেলে মেয়ের, স্ত্রী, সবার শপিং শেষে যেগুলো বাঁচবে, এগুলোর মধ্যে আল্লাহ জাকাত দিতে বলেছেন। তিন নাম্বার, সেকেন্ডারি শর্ত 3 নাম্বার হলো আদমুদ্দুয়ুন, ঋণ না থাকতে হবে। ঋণ মূলত 3 প্রকার, মনোযোগ দিতে হবে কিন্তু, এগুলো একেবারে ক্লাসের পড়া, পরে আপনাদের কাছে আবার শুনবো। আদমুদ্দুয়ুন, ঋণ না থাকা। ঋণ যদি আপনার থাকে, আপনার উপরে জাকাত ফরজ হবে না। কিন্তু বুঝতে হবে ঋণ কয়েক প্রকার আছে, তার মধ্যে আমি 3টি ঋণের প্রকার তুলে ধরছি। 1 নাম্বার হলো যে বছরের ভিতরেই একসাথে আপনি এই ঋণটা পরিশোধ করবেন। আপনি 1 লক্ষ টাকা আপনি কর্জয় হাসানা নিয়েছেন বা ধার নিয়েছেন, এটা আপনি মানে জানুয়ারিতে নিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আপনাকে এটা পরিশোধ করতে হবে। তাহলে আপনি তো ওইটাই আপনারটাই পরিশোধ করবেন, তাহলে আপনার উপরে কি আসবে না? জাকাত আসবে না। 2 নাম্বার ঋণ হলো কিস্তিতে। আপনি একটা ধরেন যে BMW একটা কিস্তিতে গাড়ি তুলেছেন 1 কোটি টাকা দিয়ে, আপনার বছরে আপনার কিস্তি হলো 12 লক্ষ টাকা। তাহলে এই 12 লক্ষ টাকা বাদ দিয়ে আপনার যে আরো টাকা পয়সা আছে, ওগুলোতে হিসাব করে ওগুলোতে জাকাত আসবে। এই 12 লক্ষ টাকা 1 বছরে যে কিস্তি আছে, এটার মধ্যে আপনার জাকাত আসবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 3 নাম্বার ঋণ হলো ধরেন যে লাক্সারি পণ্য, বিলাসবহুল, আপনি একটা যেমন ল্যাম্বরগিনি একটা 10 কোটি টাকা দিয়ে কিনেছেন, এখানে আপনার এটা বিলাসবহুল, আপনি থাকার জন্য, উপভোগ করার জন্য, এটা যে আপনি কিস্তিতে নিয়েছেন, এই ঋণটা, এটাও যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি তো ঋণী, আপনি কি কোটিপতি, এখন আমরা আপনাকে জাকাত দেব, তাই না? তো সে তো এখন বড় ফকির। তাহলে এই যে বিলাসবহুল লাক্সারি পণ্য কিনে, তাহলে ওইটা কিন্তু ধরলে হবে না বন্ধু। তাহলে আপনি আপনার যে প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, এগুলো যদি সৌর মাসের হিসাব করে কত পার্সেন্ট? 2.8%। আর চন্দ্র মাসের হিসাব করে 2.5%। মাশাআল্লাহ বলেন। 6 নাম্বার, জাকাত যোগ্য অ্যাসিড কি কি? আমি 8টি তুলে ধরছি, আরো অনেকগুলো অ্যাসিড থাকতে পারে। প্রথমে আমরা জানবো যে আমাদের বাড়িতে যত আসবাবপত্র আছে, আমাদের ফার্নিচার আছে, ঘর বাড়ি আছে, আপনার একটা বাইক আছে, এগুলোর উপরে কিন্তু জাকাত আসবে না, এগুলোর প্রতি জাকাত আসবে না। জাকাতের 8টি অ্যাসিড আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো আয-যাহাব, 2 নাম্বার হলো আল-ফিদ্দা, গোল্ডেন অ্যান্ড সিলভার, সোনা রূপা। অনেকে আছে কোটিপতি, একটা স্বর্ণের গোল্ডেন পেন, তারপরে গোল্ডেন 1000 টাকা, তাহলে এই 90,000 টাকা থেকে 2.5% আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে মনে করেন যে একজনের, আমরা জেনেছি যে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তাহলে একজনের 1 ভরি স্বর্ণ আছে, তাহলে স্বর্ণ দিয়ে সে যদি জাকাত দেয়, তাহলে তো তার উপরে জাকাত আসছে না। কিন্তু আমরা রূপারটা ধরবো। 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা, 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষের উপরে টাকা। তাহলে আপনি যদি রূপার হিসাব করেন, তাহলে আপনার প্রতি এই যে জুয়েলারি অর্নামেন্টস দিয়ে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। তাহলে আপনারও জাকাতটা হয়ে গেল, আর যারা গরিব আছে তারাও এই জাকাতটা পেল। তাহলে ভালো হলো কি হলো না? ভালো হলো কি হলো না বলেন? এই প্রসঙ্গে একটি হাদিস তুলে ধরি। কিতাবের নাম আবু দাউদ, ইমাম আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটা লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 1565 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার ঘরে আসলেন। দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরে আসলেন। এসে তিনি দেখলেন ফারআ ফি ইয়াদি
ফাতাখাতিন মিন ওরাকিন, আমার হাতের আঙ্গুলে একটা রূপার আংটি দেখলেন। নবীজি বললেন মা হাযা ইয়া আয়েশা, আয়েশা তোমার হাতে এটা কি? আম্মা জান আয়েশা বললেন সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উদ্দেশ্যে একটু মনোরঞ্জন করেছি, আমি একটু আপনাকে ভালো লাগানোর জন্য রূপার একটা আংটি বানিয়েছি। নবীজি বললেন ইয়া আয়েশা আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এই আংটিটির যাকাত দাও? আম্মা জান আয়েশা বললেন যে লা আও মাশাআল্লাহ, না যাকাত তো দেই না, এখন আল্লাহ যেটাই ফয়সালা করেন, আল্লাহ নবী যেটা ফয়সালা করেন। নবীজি বললেন ইয়া আয়েশা হাসবুক মিনান নার, এই যে তুমি যাকাত প্রদান যদি না করো এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট করে, নাউযুবিল্লাহ। তাহলে অলংকার, জুয়েলারি, অর্নামেন্টস এগুলো থাকলে আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার বাড়িতে আপনার মায়ের থাকলে তাহলে এগুলোর মধ্যেও কি আসবে? যাকাত আসবে। 4 নাম্বার নগদ, যেগুলো ক্যাশ আছে, আপনার ডয়ারে আছে, পকেটে আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এগুলোতে যেগুলো জমা রেখেছেন এগুলোর মধ্যে নগদ যেগুলো আছে এগুলোর মধ্যে যাকাত আসবে। 5 নাম্বার লাইফ ইন্স্যুরেন্স, অনেকেই টাকা জমা করে কি করে না, লাইফ ইন্স্যুরেন্স অনেকেই করে না বড় ভাই, হ্যাঁ? তাহলে এগুলোর মধ্যে আপনি হিসাব করবেন যে আপনার কত টাকা জমা হয়েছে। যদি লাখ টাকা জমা হয় তাহলে 2.5 মানে 90,000-এর বেশি হলে আপনার জমা হয়েছে 50,000, যাকাত আসবে? এই যে কথা বলে না, যাকাত আসবে? তাহলে যদি আপনার জমা হয় 90,000-এর বেশি তাহলে কি আসবে? যাকাত আসবে। 2.5% আপনাকে যাকাত দিতে হবে। 6 নাম্বার আরুদুত তিজারা, ব্যবসার সম্পদ। আপনার একটা বিস্কুট কোম্পানি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি যে মেশিন আছে, তারপরে এই বিল্ডিং আছে, এগুলোর উপরে কিন্তু যাকাত আসবে না। যাকাত আমরা কিভাবে ধরবো? যে বিস্কুট প্রোডাক্ট রেডি টু সেল, যে কতগুলো প্রস্তুত করা হয়েছে, যে কত ট্রাক গেল আছে, কতগুলো বিক্রি হলো, বছর শেষে আপনি একদিন হিসাব করবেন। একদিন হিসাব করে তখন সেই হিসাবে 2.5% আপনাকে যাকাত দিতে হবে। 7 নাম্বার শেয়ার বাজার আছে না নাই, যাকাত আসবে। 9 নাম্বার 8 নাম্বার হলো কোম্পানি শেয়ারে অনেক কিনে, বেক্সিমকো কোম্পানি আছে না নাই, তাহলে শেয়ার কোম্পানি হলে সেগুলোর মধ্যেও কি আসবে? যাকাত আসবে। সেই হিসেবে ওগুলোর মাসালা অন্য, ওগুলো হিসাব করে সেই হিসাবে আপনার যদি এইভাবে কোম্পানি থাকে তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর আসবে। তাহলে আমরা 5 নাম্বারে 6 নাম্বারে কি জানলাম? যাকাতের এসিড জানলাম। এই 8টি আমি তুলে ধরেছি যে যাদের এগুলো সোনা আছে, রূপা আছে, টাকা পয়সা আছে, তাদের কিন্তু যাকাত আসবে। 7 নাম্বার আমরা কিভাবে যাকাত হিসাব করব? সমষ্টিটা এক করার পরে যাকাত। সোনা আছে 1, টাকা আছে 50, জি, সোনা এবং কাটাইতে যোগ হবে না। আচ্ছা, আপনার সোনা আছে 1 ভরি, 1 ভরির দাম 1 ভরির দাম, আচ্ছা আমি তাহলে আপনার কথাটা আমি বলে দিচ্ছি। আপনার স্বর্ণ আছে 1 ভরি, এটার দাম 2 লক্ষ টাকা। আপনার পকেটে আছে 50,000। আবার আপনার রূপা আছে 10 ভরি, এটার দাম 20,000 টাকা। মোট কত হলো? 2,70,000 টাকা। তাহলে আপনি যদি যাকাত দেওয়ার মনস্থ করেন 2,70,000 রূপারটা ধরবেন, মানে স্বর্ণটা রূপায় পরিণত করব, তাহলে সবাই যাকাত পাবে, মানে এটা সবার যাতে করে অর্থ এটা পৌঁছে যায়, এজন্য করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে জি 2,70,000 টাকা, তখন 2.5% আমরা হিসাব করে আমরা কি দিব? যাকাত দেব। মাশাআল্লাহ, একটা সুন্দর মাসালা আমাদের হল হয়ে গেল, মাশাআল্লাহ বলি। তাহলে যাকাত কিভাবে হিসাব করব? আইন শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ হেদায়ার মধ্যে এসেছে ওয়াহাউলুহা আইয়াজ যাকা কমরিয়ুন লা শামসি, মানে সৌর মাসের হিসাবে যাকাত দিলে হবে না, আপনাকে চন্দ্র মাসের হিসাবে দিতে হবে। তাহলে চন্দ্র মাসের হিসাবে দিলে 2.5%, আর যদি সৌর মাসের হিসাবে দেন তাহলে হচ্ছে 2.8%। এরপরে হলো 8 নাম্বার কথা। 8 নাম্বার হলো কৃষি সম্পদের যাকাত। কৃষি সম্পদের যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, 267 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন যে আমি যে তোমাদেরকে পবিত্র, আমি যেগুলো জমিন থেকে উৎপন্ন করি, এগুলো যে তোমরা যখন উপার্জন করবে এগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে, মানে যাকাত দিবে। কোন দিন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের 141 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুলু মিন সামারিহি ইযা আসমারা, যেদিন গাছালি যেদিন ফল দিবে, যেদিন লিচু গাছ লিচু দিবে, যেদিন আম গাছ আম দিবে, যেদিন ধান গাছ ধান দিবে, সেদিনেই বিক্রি করার পরেই আপনাকে আল্লাহর ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, সেদিনেই আল্লাহর হক বুঝিয়ে দিতে হবে, মানে সেদিনেই যাকাত প্রদান করতে হবে। আর
টাকা পয়সা স্বর্ণ রূপার ব্যাপারটা 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু যেটা ক্ষেত ফসল আছে এটা হলো যেদিন আপনি ফসল মেরেছেন, ফসল কেটেছেন, সেদিনই আপনাকে জাকাত দিতে হবে। এটা কিভাবে? আপনি ধান আবাদ করেছেন, ধানের মধ্যে ওসর আসবে, নিসফে ওসর আসবে। ওসর হলো আল্লাহ যদি বৃষ্টি দেয়, পানি দেয়, তাহলে আপনাকে 1/10 আপনাকে জাকাত দিতে হবে। আর যদি আল্লাহ বৃষ্টি না দেয়, আপনি সেচ দিয়ে ধান আবাদ করেছেন, তাহলে কিন্তু 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে যদি 100 বস্তা ধান হয়, তাহলে আল্লাহ যদি বৃষ্টি দেয়, তাহলে 10% 10 বস্তা আপনাকে জাকাত দিতে হবে ওসর। আর আল্লাহ যদি বৃষ্টি না দেয়, তাহলে নিসফে ওসর মানে 5% আপনাকে জাকাত দিতে হবে। এখন কথাটার উত্তর দিবেন আমার। আল্লাহ যদি বৃষ্টি দেয় 10% জাকাত দেব, আল্লাহ যদি বৃষ্টি না দেয় 5% জাকাত দেব। এখন আল্লাহও বৃষ্টি দিয়েছেন, আপনিও সেচ দিয়েছেন, তাহলে জাকাত কতগুলো দিব? 7.5%। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানে the more you cost the less you pay, the less you cost the more you pay। আপনি বেশি খরচ করেছেন তখন জাকাত কম, আপনি কম খরচ করেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছে, তখন জাকাত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কৃষি সম্পদে জাকাত আমরা প্রদান করব। 9 নাম্বার কথা শেষ। 9 নাম্বার কথা হচ্ছে পশু সম্পদ রয়ে গেল, জাকাতুল আনআম, পশু সম্পদের জাকাত। আপনার যদি 5টা থেকে 9টা পর্যন্ত উট থাকে, তাহলে 7 একটি ছাগল জাকাত দিতে হবে। আপনার যদি 9টা থেকে 14টা উট থাকে, তাহলে 7 2টি ছাগল জাকাত দিতে হবে। আপনার যদি 14টা থেকে 19টা পর্যন্ত উট থাকে, তাহলে সালাসু শিয়াহিন 3টি ছাগল জাকাত দিতে হবে। আপনার যদি 19 থেকে 24 পর্যন্ত উট থাকে, তাহলে আরবাউ শিয়াহিন 4টি ছাগল জাকাত দিতে হবে। এবার গরু মহিষ আসেন, আপনার যদি গরু মহিষ 30টি থেকে 40টি 39টি পর্যন্ত থাকে, তাহলে হচ্ছে তাবি 1 বছরের একটি বাছুর জাকাত দিতে হবে। আপনার যদি 39 থেকে 49 পর্যন্ত গরু আর মহিষ থাকে, তাহলে মুসিন্না 2 বছরের একটি বাছুর জাকাত দিতে হবে। আপনার যদি 49 থেকে 59টি গরু আর মহিষ থাকে, তাহলে হচ্ছে তাবিআনে 1 বছরে 2টি বাছুর জাকাত দিতে হবে। আর আপনার যদি 59 থেকে 70 পর্যন্ত আপনার গরু আর মহিষ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে হচ্ছে তাবি ও মুসান্না, 1 বছরের একটি বাছুর, 1 বছরের একটি বাছুর আর 2 বছরের একটি বাছুর। মাশাআল্লাহ বলি। এখন আসেন ছাগলের জাকাত। আপনার যদি 40টি ছাগল থেকে 120টা পর্যন্ত ছাগল থাকে, 40 থেকে 120 পর্যন্ত ছাগল থাকে, তাহলে আপনাকে একটা ছাগল জাকাত দিতে হবে। আপনার যদি 120 থেকে 199 পর্যন্ত আপনার যদি ছাগল থাকে, তাহলে 7 2টি ছাগল জাকাত দিতে হবে। আপনার 200 থেকে যদি 399 পর্যন্ত ছাগল থাকে, তাহলে সালাসু শিয়াহিন 3টি ছাগল জাকাত দিতে হবে। 400 পড়ে গেলে আরবাউ শিয়াহিন, তাহলে 4টি ছাগল আপনাকে জাকাত দিতে হবে। এই হলো পশু সম্পদের জাকাত। 10 নম্বর কথা, আমরা জাকাত কিভাবে প্রদান করব? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এগুলো মানুষ প্রদান করে থাকে, এগুলো দেন, ভালো কথা। কিন্তু অনেকেই ধনী ব্যক্তি আছে, জাকাতের লুঙ্গি দেয়, শাড়ি দেয়, এগুলো নিজেকে যদি এই ধনী ব্যক্তিকে যদি আপনি ওই শাড়িটা উপহার দেন, তার স্ত্রীকে কিন্তু পড়াতে পারবে না। ওই লুঙ্গিটা যদি তাকে উপহার দেন, সে কিন্তু পড়তে পারবে না। আল্লাহ তাআলা এই কথাটাই তুলে ধরেছেন। এটা মানুষ বললে আপনি রেগে যাবেন, এজন্য আল্লাহই বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি। যদি তুমি এমন জাকাত দিবে, এই জাকাতটা যদি তোমাকে ফিরিয়ে দেয়, তাহলে তুমি ঘৃণার কারণে তুমি চোখ বন্ধ করা ছাড়া তুমি এটা গ্রহণ করতে পারবে না। তাহলে তুমি ধনী হয়ে এই জাকাতের পাতলা লুঙ্গি আর পাতলা শাড়ি কিভাবে জাকাত দাও? এই জাকাত কোরআনে এটা সমর্থন করে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার অনেক ছোট লোক ধনী আছে, ছোট লোক যারা বিত্তবান আছে, এরা কি করে? ফেসবুকে এটা ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, আবার সবাইকে এলান করে। এটা তো জাকাত তো প্রদান হবেই না, এটা আরো গুনাহ হবে, কারণ এটা পার্সোনালি জাকাত। আর যেহেতু যদি সংস্থা হতো, সংগঠন হতো, সেটা আপনি প্রচার করেন, সেটা আলাদা হিসাব। কিন্তু পার্সোনালি জাকাত এটা কি করা যাবে না, ফেসবুক করা যাবে না। আপনি কিভাবে জাকাত দেবেন? আর 2টা মিনিট সময় নিব আমি। কিভাবে জাকাত দেবেন দেখেন। মনে করেন যে আমি হলাম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। 1 মিনিটের জন্য বলেন আমি কি? কথা বলেন, আমি কি? প্রধানমন্ত্রী। আপনার নাম কি? নজরুল ইসলাম ভাই হলেন জাকাত মিনিস্টার। আপনার নাম কি? ইদ্রিস আলী।
আপনি হলেন হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, আপনি অর্থমন্ত্রী, আপনি হলেন জাকাত মন্ত্রী, আমি হলাম প্রধানমন্ত্রী। আমি কমান্ড করলাম যে 5 বছরে ভিক্ষাবৃত্তি নির্মূল করতে হবে। এজন্য জাকাত মন্ত্রীকে বললাম যে কার কার জাকাত আছে এগুলো উত্তোলন করতে হবে। আবার অর্থমন্ত্রী এগুলো দেখছে যে কোষাগারে মানে এটার উন্নতি অগ্রগতি, এটা তিনি অর্থমন্ত্রী এটা দেখবেন। এখন জাকাত মন্ত্রী কি করলেন, পুরো বাংলাদেশ থেকে যাদের জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, যাদের নেশাবের মালিক হয়েছে, তাদের কাছে জাকাত উত্তোলন করলেন 100,000 কোটি টাকা। কত টাকা? 100,000 কোটি টাকা। এখন সবাই মিলে একটা বৈঠক করে দেখলেন বাংলাদেশে বেকার আছে 1 কোটি মানুষ, 1 কোটি দামাল যুবক বেকার। অনেকে মাস্টার্স করেছে, চাকরি পায় না, এরকম বেকার আছে না নেই বলেন? বেকার ভাতা দেওয়া হারাম। পক্ষান্তরে সরকারের দায়িত্ব হলো সবাইকে কাজে লাগিয়ে দেওয়া, এটা ওয়াজিব, অপরিহার্য। কিভাবে? যখন আমি দেখলাম 100,000 কোটি টাকা জমা হয়েছে, বেকার হলো 1 কোটি টাকা। এখন আমি বললাম যে সবাইকে 1 লক্ষ টাকা করে দাও। সবাইকে 1 লক্ষ টাকা করে দিলে কত হয়? 1 কোটি মানুষ 1 লক্ষ করে দিলে কত হয়? 100,000 কোটি। 100,000 কোটি। এখন অর্থমন্ত্রী এটা দেখবেন যে এটার উন্নতি অগ্রগতি হচ্ছে কিনা, জাকাত মন্ত্রী দেখবেন যে এটা সবাই ঠিকঠাক মতো পেল কিনা, আমিও দেখব 5 বছরে এই ভিক্ষাবৃত্তি এটা নির্মূল করা যাচ্ছে কিনা। যদি এই জাকাত ভিত্তিক যদি সবাইকে 1 কোটি মানুষকে 1 লক্ষ টাকা করে 100,000 কোটি টাকা প্রদান করা হয়, এভাবে 5 বছর 10 বছরেই বাংলাদেশ আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে জাকাত এটা কিভাবে প্রদান করব? যাতে করে প্রোডাক্টিভ হয়, উৎপাদনশীল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন।